বলছেন ওয়াজ শুরু হয়ে গেছে না ভাই? ওয়াজ এখনো শুরু হয়নি। বলে হুজুর এতক্ষণ কি হলো? তাহলে এতক্ষণ আইল বানলাম, আইল পানি বাড়ায় না। এখন সে কয়টা বাড়ায় যাবে বুঝতে হবে এগুলা বিছন না, এগুলা পাতান, উপরে ভাসে ভাসে চলে যাবে। ওদের ঠেকানোর উপায় নাই, ঠিক না? সবসময় পাতান রাখতে হয় না, পাতান আমরা বাতাস দিয়ে উড়াই দেই। যাক্কা, রাজি আছেন আপনারা? যদি রাজি থাকেন তাহলে কিছু কথা বলবো। হাত তোলেন, টান টান করে, শক্ত করে তোলেন। আমার শ্রোতা ইয়াংরা, আমার শ্রোতা মুরব্বীরা না, মুরব্বীরা আমার বোনাস, ওনারা থাকলে বরকত। আলহামদুলিল্লাহ। শক্ত করে দুই হাত তোলেন। আর কারা কারা তুলতে পারেনি চেহারাগুলা দেখে নেন, ডানে ভাবে তাকান একটু। বিয়েতে গেছে, যাওয়ার পরে বলছে বাপ রে বাপ, এত সুন্দর ভাবি আপনার তো এর আগে দেখিনি, কোথায় বাড়ি আপনার? বলছে বেকুব কোথাকার, আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। বলছে হায় হায়, সব সময় তো বোরখা পরেন, কিন্তু আজকে যে সাজগোজ দিয়ে বিয়েতে আছেন চিনবো কেমনে? ওই মহিলা মনে করছে সব সময় বোরখা পরলেও বিয়ে শাদীর বোরখা লাগে না। আছে কিনা, আছে কিনা? আমার আল্লাহ বলছেন দুনিয়ার স্বার্থে ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়েছে। আল্লাহ বলছেন আমার কথা নয়, ফা অতঃপর মাসালুহু, ওই উপরের চার দোষে দুষ্ট যারা, আল্লাহ বলতেছেন ফামাসালুহু কা, অনুরূপ মাসালিল কাল, কুকুরের মতো। কার মতো? মুখ বন্ধ কেন? কার মতো? জোরে বলেন, কার মতো? চিন্তা করছেন আল্লাহ কুকুরের মতো বলছে কারণ কুকুর খুব একটা নিকৃষ্ট প্রাণী, তাই তো, খুব খারাপ প্রাণী। এই জন্য জিনা, অনেক কুকুর আছে মানুষের থেকে বিশ্বস্ত। হ্যাঁ দেখেন, যদি উঠাইতে না পারে তো টান করে উঠাই দেন, সোজা করেন, সোজা সোজা। কি সমস্যা আপনার? আমার বয়সী বয়স, হাত তুলতেছে না, সোজা করে তোলেন, সোজা শক্ত করে তোলেন, পিছন দিকে টানা দেন, হ্যাঁ ডানে বামে নড়াচড়া দেন। হ্যাঁ, এবার হাতটা এরকম করেন, এরকম এরকম করছেন, এবার এরকম করেন, এরকম বামে পিছনে। হ্যাঁ, এবার সোজা করেন, শক্ত করে করছেন সব। এবার গলাটা পরিষ্কার করেন, হাত সোজা করে গলা পরিষ্কার করছেন। যারা যারা গলা পরিষ্কার করছেন তারা কেবল হাত নামান, এই পর্যন্ত সবাই নামান, তার মানে সবাই পরিষ্কার করছেন, ঠিক না ভাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুঝে বলেন, পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম দেই নাই, আজকে দিব। রেজি? রাজি আছেন? একদল আছে উনারা বা, একদল আছে আপনি যত পাম পট্টি দেন কাজ হবে লয়। লিল্লাহি তাকবীর, আল্লাহ আছে না ভাই? যত পাম দেন, উনি মন বেজার করে আসছে, বউ মানা করছে, কথা কবু না, আছে না? এই পাটিবার। আর যারা হিম্মত আছে তারা রেডি হন। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? হাত না বুকের কাছে রাখতে বলছি, সব এই জায়গায় না, হাত এই জায়গায় করেন, বুকে। যেই বলবো লিল্লাহি তাকবীর, সাথে সাথে সামনে ধাম ধাম করে। পারবেন? না না, আন্দাজি আমার কেস দেওয়াবেন নাকি আপনার? হুজুর গন্ডগোল লাগাতে আসছে, উপর দিকে মারতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হুজুর আপনার বাহিনী রেডি আছে? আপনি না, ওই যে আমার হুজুর হাজী সাহেবের রেডি, বাহিনী রেডি আছে, জায়গা মতো ফিট করেন। হ্যাঁ রেডি সব। দেখে এবার বাহিরের লোক মনে করতেছে কি জানেন, বোধহয় ভিতরে বোধহয় কেউ ওয়াজই শুনতেছে না, আসলে যে ভিতর থেকে কেউ যাই নাই, ঠিক কি না? এত সোজা না। কোরআনের একটা আকর্ষণ আছে, বিশ্বাস করেন। আমি যে ভলিউমে এখন কথা বলতেছি, আমার কন্ডিশন এরকম নাই, আল্লাহর দয়া এই কথা বলতেছি। আমি কেবল জানি আমার ভিতরে কি হচ্ছে, এটা আমি জানি। আপনারা একটু দোয়া করেন। রেডি করছেন সবাই? রেডি সবাই? জোরে সোরে একটা তাকবীর দিবেন ইনশাআল্লাহ। আমি আস্তে করে বলবো, আপনারা জোরে করে বলবেন, যাতে বাহিরে আকাশ বাতাস মুখরিত হয়। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি
আলহামদুলিল্লাহ, শয়তান আছে আর আপাতত নদী পার, ঠিক না? কারণ শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান অনেক মানুষ পছন্দ করে না। যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, পছন্দ করে না, এরা শয়তানের আপন খালাতো চাচাতো ভাই, ঠিক না? যাদের স্লোগানের শুরুতে আল্লাহু আকবার নাই, ওই দল পার্টির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? বেটা তুই আল্লাহু আকবার বলতে পারিস না, আল্লাহকে বড় বলতে পারিস না, তোর পিছে আমি দৌড়াবো না। রাজি রাজি রাজি? আগে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আসো, তারপরে তোমাদের সাথে বাকি কথা। রাজি তো? রাজি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সংক্ষিপ্ত একটু তাফসীরের মধ্যে প্রবেশ করব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, আমাকে কর্তৃপক্ষ একটা অনুরোধ করছেন, উনাদের ঝামেলা সব মিটাই দিব 1 মিনিটের মধ্যে। রাজি না ইনশাআল্লাহ? যাতে আমরা কোনো আর এই ডান বাম কিচ্ছু ঢুকবে না, খালি আমরা কথা শুনবো আর দিল উজাড় করে দেব ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা এখন আপনাদের কাছে একটু আসবে। আপনারা বুঝে ফেলছেন, আপনারা আকলমান মানুষ, যে আপনারা জেনারেলি অনেক দান করেছেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের ছেলেরা আসবে, আমরা কেউ মাহরুম করব না। আগে 10,000 দেই, 5,000 দেই, 500 দেই, সবাই একটুখানি আমরা শরীক হবো ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? অনেক বাচ্চা কাচ্চার কাছে টাকা নাই, আমি জানি। আপনি না চাচা, আপনি না তার এলাকার ভাই, ওকে 10টা টাকা দেন, দিয়ে বলেন ভাই তুই দান কর, প্রয়োজনে পরে দিস, না থাকলে চেয়ে নেন। কিন্তু আমরা ইউটিউবার বলেন, হুজুর বলেন, স্টেজের লোক বলেন, মাইকালা বলেন, কেউ আমরা মাহরুম হব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? 1-2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, ফেলেই আমরা আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। আমাকে এর আগে জীবনেও আমার ওয়াজ শোনেননি, আমাকে দেখেননি কারা কারা ভাই হাত তোলেন তো এখানে। মানে কোনোদিন, আরে মোবাইলে টোবাইলেও দেখেননি, মানে কোনো জায়গায় কোনোদিন দেখেননি, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তার মানে আমার নতুন শ্রোতাও এখানে আছে, ঠিক কি না? তবে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আব্দুল্লাহ সাইফুল্লাহ যাকে নিয়ে আসা হয়েছে, এই ছেলে মনে হয় একটু কথাবার্তা বলতে পারে, তাই তো নাকি? একবারে যে পারি না তা না, অনেকের মতো পারি না, কিছু পারি। তো এই হিসাবে বলবো, বাকি কথাগুলো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তবে এর আগে আমরা একটু শরীক হয়ে যাবে। যে সাদা ব্যাগ নিয়ে আমাদের ভাইরা যাচ্ছে, হাতে হাতে বের করে ফেলেন, তাহলে দ্রুত দ্রুত হয়ে যাবে। আর এই মাদ্রাসার জন্য অনেক চাল ডাল দরকার, হুজুররা বলেছেন। আপনাদের মধ্যে কেউ যদি খুশি খুশি বলেন যে হুজুর এই 1 মিনিট অনলি 1 মিনিট, এখন বাজে 11টা 40, আমরা 41 থেকে আলোচনা শুরু করবো। 1 মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট মানে 61 সেকেন্ড নয়। এর মধ্যে কেউ আছেন বলবেন হুজুর 1 বস্তা 2 বস্তা অথবা 1000 2000 স্পেশাল আমি একটু বলে দিলাম, আপনাদের জন্য দোয়া করবো। হুজুর 1 বস্তা চাল দিব অথবা 10 কেজি 20 কেজি চাল দিব, যে যা বলবেন ইনশাআল্লাহ বলতে পারেন। টপ টপ করে 1 মিনিট সময়। আছেন কেউ? বলবেন ইনশাআল্লাহ। কত ভাই? 25 কেজির 1 বস্তা চাল দিবে, বলেন মারহাবা। হয় নাই যুবকরা, জোরে বলো মারহাবা। আল্লাহ কবুল করুক আমার ভাইয়ের দানকে, আল্লাহ জানে মালে বাড়ায় দেখ। আর কে আছেন বলেন, চট করে বলেন, চট করে। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আপনার জন্য একটা দোয়া করবো, আমি মুসাফির অবস্থায় আছি, আমার ভাইয়ের নাম লিখে নেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আলোচনায় প্রবেশ করবো এক্ষুনি ইনশাআল্লাহ। কে আছেন? আর কে আছেন? একজন লাস্ট চান, 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা দিয়েছেন আমি জানি, আগে আপনারা সকলেই কম বেশি দিয়েছেন। তারপর আর কেউ আছেন? আর মাত্র 40 সেকেন্ড আছে। ব্যাগ নিয়ে যাও, এদিকে আসো। আমাদের চেয়ারে যারা বসে আছে ডবল ডবল নিবে, আর কারো মুখের সামনে সরে যাবে না। টাকা দেওয়ার আগ পর্যন্ত ব্যাগ নিয়ে সরে যাবে না, দাঁড়ায় থাকবে। টাকা নিবে তারপরে যাবে, খালি ব্যাগ নিয়ে চলে যাবে এরকম হবে না। তাড়াতাড়ি সরে যাবেন, তাড়াতাড়ি। কি বাবা? মাশাআল্লাহ, কি নাম বাবা? সোহেল রানা। সোহেল রানা ভাই 25 বস্তার আরেক বস্তা 50 কেজি মাছ। মারহাবা বলেন, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ সোহেল রানা ভাইয়ের দানকে কবুল করে নেক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মালে বাড়ায় দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন সকলে যারা যারা যে নেক উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যেই ভাইয়েরা আগে দান করছেন হাজার হাজার টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করুক। আগামী কালকে মহিলা মাহফিল আছে, মহিলারা অনেক দান করে, আল্লাহ তাদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমি যেখানে ওয়াজে যাই আমি বলে যাই ভাই, যে মানুষ আমাদের কথা শুনতে আসে, দান খয়রাত যা আগে করে নেবেন। আমি এই কাজটা পারি না, এইটা আমার দ্বারা হয় না, এটা হলে মাহফিল নষ্ট হয়ে যায় অনেক সময়। কিন্তু তারপরেও আমাদের প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসা, এই জন্য একটু বললাম আপনারা একটু শরীক হন, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে ইনশাআল্লাহ। সকলে শরীক হন। এবার আসেন তাহলে আমরা একটু আলোচনার মধ্যে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা আল্লাহর কাছে প্রবেশ করব। আমি সংক্ষিপ্ত, ব্যাগগুলো এখানে দিয়ে যান, সামনে দিয়ে যান, ব্যাগ সামনে দিয়ে যান, ব্যাগ দিয়ে যান, সব ব্যাগ দিয়ে যান। প্রিয় ভাইরা, আমরা 4টা আয়াতে কারিমা থেকে
আমরা কথা শুনবো। কয়টা আয়াত? অদ্ভুত ব্যাপার, এই 4 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের 4টা চরিত্র উল্লেখ করে বান্দাদের 2টা অপরাধের একটা পরিণতির কথা বলছেন। বলেন তো 4 আয়াতে চরিত্র কয়টা? 4টা। বলেন কয়টা? কথা বলতে হবে ভাই। ও ভাই, ওই যে লাল কালারের আমার সুন্দর জামা পরে বসে আছেন ভাই, একটু কথা বলেন ভাই। আপনি কথাই বলতেছেন না, তখন থেকে দেখতেছি, আমি সবাক দেখতে পাচ্ছি এই জায়গা থেকে। বলেন তাহলে 4 আয়াতে বান্দাদের অপরাধ কয়টা? 4টা। এই 4 আয়াতের 4 অপরাধের পরিণতি কয়টা? 2টা। আর এই পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের উদাহরণ দিয়েছেন কয়টা? একটা। তাহলে 4 আয়াত, 2 পরিণতি, একটা উদাহরণ। শুনবো, নিয়ত করব, মানার, বাড়িতে চলে যাব, একটা মুখও বন্ধ থাকবে না। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা সুযোগ দিলাম, যারা মিস করে গেছেন বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট চান্স দিলাম, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন তেলাওয়াত করেন আমার সাথে, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য সকলে সমস্বরে পড়েন আউযু বিল্লাহ। গরম পানি লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলা হলো ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে এটা তেলাওয়াত করেন, আপনি তাদের কাছে এটা জানাই দেন। কেন আল্লাহ পয়গম্বরকে বললেন ওয়াতলু আলাইহিম? কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মিনহুম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইক। আল্লাহ, আপনি পয়গম্বর প্রেরণ করেন আমার বংশ থেকেই, যে কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে তেলাওয়াত করবে আপনার আয়াত। আল্লাহ নবী বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের ফসল, গভীর মনোযোগ খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম, আমার পয়গম্বর আপনি তেলাওয়াত করেন। তবে ঘটনা একটা বলবো আপনাকে, যে ঘটনাটা আপনার উম্মতের নয়। আল্লাহ বলছেন নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি এমন একটা লোকের প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছিলাম, আয়াত দিয়েছিলাম, বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলাম। এই ব্যক্তিটাকে কোন কওমের অংশ? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ তাআলা মূলত এর দ্বারা মূসা আলাইহিস সালামের কওমের বালআম ইবনে আদির কথা বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত উমাইয়া ইবনে আবি সালতের কথা বলেছেন। ইবনে কাসির বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমার দ্বারা ইন্ডিভিজুয়াল কোন ব্যক্তির কথা না বলে মূলত দুনিয়ায় এই দোষে দুষ্ট যেই মানুষই হোক না কেন, আল্লাহ ওই দোষ যার আছে তার কথাই এখানে আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামের সময় বালআম ইবনে আবারকে এমন যোগ্যতা দিয়েছিলেন, ওই বালআম ইবনে আবার যদি একবার আল্লাহর কাছে হাত তুলে কেবল দোয়া করত, 1 সেকেন্ড লাগতো না, রব্বুল আমিন দোয়া করতে দেরি তার দোয়া সাথে সাথে কবুল করে নিতেন। ওই বালআম ইবনে আবারের কাছে মূসা আলাইহিস সালামের কওমের যারা বিরোধী ছিল তারা আসলো। আসার পরে বলল, বালআম তুমি তো জানো আমাদের মধ্যে একজন পয়গম্বর দাবিদার লোক আসছে, সাথে সাথে তার বেশ কিছু মানুষ অনুসরণও করতেছে, সে আমাদের সমাজের মধ্যে ফেরাউনের সাথে ফিতনা লাগাই দিয়েছে। তোমার কাছে আমাদের আবেদন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে সমূলে ধ্বংস করে দেয়।
বালাম ইবনে আবার বলল, না না না, তার যে সকল চিহ্ন দেখতেছি এই চিহ্নতে মনে হচ্ছে তিনি ভিন্ন মানুষও হতে পারেন, এই দোয়া তো আমি করতে পারবো না। যখন রাজি হচ্ছে না তখন লোকজন তারে উল্টা বুঝালো, এই ব্যাকল, আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি আমরা তোমার স্বার্থে আসছি? আজকে তোমার কাছে আসতেছি দোয়া কবুল হয় বলে, আর সে যদি আসার পরে পয়গম্বর হয়, ব্যাকল তোর কাছে কে আসবে? তোর দরবার হাওয়া হয়ে যাবে। এখন এক বনে দুই বাঘ থাকলে হয় না, ওই বাঘ ধ্বংস করতেছি, তোর স্বার্থে দোয়া কর। গিলে ফেললো পাম, আল্লাহর কাছে হাত তুললো, আল্লাহ মূসাকে তুমি ধ্বংস করে দাও। যেই নাই হাত তুলেছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আমিন তার দোয়া করার যে ক্ষমতা ছিল, রব্বুল আমিন সাথে সাথে সেইটা তার পক্ষ থেকে বাতিল করে দিয়েছে। আল্লাহ বলছেন, খেয়াল করেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে আয়াত দিলাম, ফানসালাখা মিনহা, ওই ব্যক্তি সেখান থেকে মুখ সরায় নিল। আল্লাহ বলছেন, কেউ যদি একবার আল্লাহর আয়াত থেকে মুখ সরায় নেয়, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনে দ্বিতীয় একটা দুর্ঘটনা ঘটান। কি ঘটান? আপনি আমি মাঝে মাঝে বলে, এই শয়তানি করতেছিস কেন? তার মানে এই কাজটা শয়তানি, একজন তার অনুসরণ করতেছে জন্য আমরা বলি শয়তানি করতেছিস কেন, বলি কিনা? কিন্তু আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর প্রকাশ্য আয়াত, আল্লাহর দেওয়া হুকুম বিধান থেকে মুখ ঘুরায় নেয়, জানে আল্লাহর বিধান, তখন ঘটনাটা উল্টা হয়। তখন ওই ব্যক্তি আর শয়তানের অনুসরণ করে না, শয়তান তখন ওই ব্যক্তির পিছনে লেগে যায়। আল্লাহ বলছেন, ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যখন কারো পিছে শয়তান লেগে যায়, আল্লাহর আয়াত থেকে, আল্লাহর নিদর্শন থেকে, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেওয়ার কারণে আল্লাহ বলছেন ওই শয়তান তাকে অবশ্যই অবশ্যই গাফেল, পথভ্রষ্ট বানায় দেয়। আপনি জানেন 5 ওয়াক্ত নামাজও ফরজ, আবার জুম্মার নামাজও ফরজ। আপনি জানেন, আমি জানি, জানি কিনা? যারা জানেন না তারা হাত তোলেন, যে 5 ওয়াক্ত নামাজ ফরজ জানেন না, হাত তোলেন। সবাই জানি আমরা, কিন্তু জুম্মার নামাজও ফরজ জানি, জুম্মা পড়ি, কিন্তু ওই 5 ওয়াক্ত থেকে নিচে নিজেকে সরায় নিছি। আপনি বুঝবেন, আপনি আর শয়তানের অনুসরণ করেন না, এখন শয়তান আপনার পিছে অনুসরণ করে, ঠিক না? পাকিস্তানের এক ওস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা বলো তো নামাজ পড়ে না কে? মনোযোগ দেন, নামাজ পড়ে না কে? ওই ছাত্র বলতেছে, স্যার আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দেখছি 3 ধরনের লোক নামাজ পড়ে না। কয় ধরন? যারা বলতে পারেন নাই আরেকবার বলেন, কয় ধরন? আরেকবার বলেন, কয় ধরন? আরেকবার বলেন, কয় ধরন? এবার নখগুলা নিচে করেন, বাম হাত ফাঁকা রাখেন, 1 নম্বরটা ধরেন। এবার ধরছেন? সে বলতেছে, ওস্তাদ যেই লোক মারা গেছে সে আর নামাজ পড়ে না। 2 নম্বরটা ধরেন, এবার 2 নম্বর ধরেন, 2 নম্বর নখ ধরেন। ও বলতেছে, ওস্তাদ আর 2 নম্বরে যে আমাদের এলাকায় পাগল, বদ্ধ পাগল, ও নামাজ পড়ে না। আধা পাগল পড়লেও বদ্ধ পাগল পড়ে না। বলছে দুটাই ঠিক, এবার 3 নম্বরটা বল। বলছে 3 নম্বর, ওস্তাদ আমাদের এলাকায় যারা অমুসলমান তারা নামাজ পড়ে না। এবার বলেন 1 নম্বরটা কে? বলেন মৃত মানুষ। 1 নম্বর কে? 2 নম্বর কে? পাগল। 3 নম্বর কে? অমুসলিম। এবার আপনার কাছে জিজ্ঞাসা করব, হাত ছেড়ে দেন, আপনি আমি কি? 1 নম্বর বলেন, আপনি আমি কি দুনিয়ার বুকে মৃত? আপনি আমি কি পাগল? আপনি আমি কি অমুসলমান? এবার বলেন, যেই বেটা নামাজ পড়ে না, এই 3-এর একটার মধ্যে তার থাকা লাগবে। এখন যারা নামাজ পড়েন না, মিলাবেন বাড়ির যায়, আমার কোনো দোষ নাই, আপনারাই বলছেন। আমার কোনো দোষ আছে? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা নয়, ভালো করে বোঝেন, ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ও আমার হাবিব বলে দেন, আমার আয়াত থেকে যে মুখ ফিরাই নিবি, আমি আল্লাহ জানাই রাখলাম, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর পক্ষ থেকে শয়তানকে পিছে অনুগামী করে দিবেন। ওই বান্দা বিভ্রান্ত না হলে আর কোনো উপায় নাই। 4 আয়াত বলবো বলেছে কিনা? কয় আয়াত? 1 আয়াত শেষ। এবার চলেন 2 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন,
এই বান্দাগুলার 3 নম্বর দোষ কি, তার আগে আমি আল্লাহ জানাই তাকে কি করতে পারতাম। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম, ও যদি আল্লাহর বিধানের প্রতি আকৃষ্ট হতো, আল্লাহর আয়াত মেনে নিত, আমি আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? মর্যাদা বাড়াতে পারে কে? আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি চাইলে সে যদি আল্লাহর আয়াতে মেনে নিত, আমি আল্লাহ তার মর্যাদা বাড়াতাম। কিন্তু ওই বান্দা আরো 2টা অপরাধ করলো। প্রথম অপরাধ, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। 2 নম্বর, শয়তান তার পিছনে লেগে গেছে। আল্লাহ বলছেন 3 নম্বর ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তার 3 নম্বর দোষ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে যার মুখ সব সময় নিচের দিকে থাকে। দুনিয়ার বুকে আল্লাহ 3 ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ বলছেন মুকিব্বান আলা ওয়াজহি, একদল আছে সব সময় মুখটা তার মাটির সাথে লাগানো থাকে। এরকম একটা প্রাণীর নাম বলেন? সাপ। সাপ সাপ। আরেকটা হচ্ছে আপনি যদি দেখেন টিকটিকি, আরেকটা যদি দেখেন কেঁচো, আরো অনেক প্রাণীর কথা এখন আপনারা বলতে পারবেন। সরীসৃপ, যারা মুখ আর পেটের ভরে চলে, আছে কিনা? আরেক দল প্রাণী আছে যারা রুকুর হালতে থাকে। ছাগল, ভেড়া, কুকুর, গরু, হাতি, চিনেন কিনা এগুলাকে? তবে কিছু কিছু ছাগল আছে পাতা খাওয়ার জন্য 2 হাত উপর দিকে উঠে তাকায় খায়, আছে কিনা? আমার বাড়িতে একটা বিড়াল আছে, মাঝে মাঝে অবাক করে দিয়ে উনি 2 পা দিয়ে হাঁটে, কিন্তু বৈশিষ্ট্য তার 2 পায়ে নয়, 4 দিক দিয়ে সব সময় নিচের দিকে। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ যাকে আমি আল্লাহ বড় মর্যাদা দিয়ে সৃষ্টি করেছিলাম, ওই মানুষের মুখ সব সময় উঁচু, কিন্তু ওই মানুষ রুকুতে যে দুনিয়ার সব রুকুর হালতের প্রাণীর মতো হয়, তখন বলে সুবহানা রব্বিয়াল আযীম। ওই বান্দা আবার সিজদায় যায়, কপাল যখন মাটির সাথে লাগানো দুনিয়ার সব সরীসৃপের মতো হয়, কিন্তু তখনও বান্দা বলে সুবহানা রব্বিয়াল আলা। আমার মাথা যখন সকলের চেয়ে নিচে, তখনও আমার রব মহান। আমি যখন প্রাণীদের মতো রুকুতে, তখনও আমার রব মহান। আবার উঠে যখন দাঁড়ায়, মাথা তার উঁচু, কিন্তু গর্বের কিছু নাই। আল্লাহু আকবার, আমার রব সবচেয়ে বড়। আল্লাহ বলছেন ওই বান্দা এই হালতের থেকে বাহিরে এসে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর কেবল দুনিয়া, টার্গেট হইছে তার দুনিয়া। ব্যবসাটা একটু জমে উঠছে। একজন বলছে নামাজে চল, বলছে কেবল ব্যবসা শুরু হয়েছে, নামাজ পরে পড়বনি। ওর ব্যবসা আগে, নামাজ পরে। আছে কিনা? আছে কিনা? মহিলারা ওয়াজ শোনে, আহা নতুন জামা কাপড় পরছে, সব সময় বোরকা পরে, কিন্তু ঈদের দিন চিন্তা করছে এই জামা দেখবে কে, তাহলে ওই জন্য ওই দিন আর বোরকা পরে না। আছে কিনা? বিয়েতে গেছে, যাওয়ার পরে বলছে বাপরে বাপ, এত সুন্দর ভাবি আপনার তো এর আগে দেখিনি, কোথায় বাড়ি আপনার? বলছে বেকুব কোথাকার, আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। বলছে হায় হায়, সব সময় তো বোরখা পরেন, কিন্তু আজকে যে সাজগোজ দিয়ে বিয়েতে আছেন চিনবো কেমনে? ওই মহিলা মনে করছে সব সময় বোরখা পরলেও বিয়ে শাদীর বোরখা লাগে না। আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ বলছেন দুনিয়ার স্বার্থে ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আখলাদা ইলাল আরদ, জমিনমুখী তার চরিত্র, টাকা পয়সার একটু টানাটানি, সাথে সাথে সুদে টাকা ধার নিয়ে ফেলছে। এটা আধুনিক দুনিয়া, এখানে সুদ ছাড়া চলা যায় না বললেই হবে নাকি? আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এটা তার 3 নম্বর দোষ। আর 4 নম্বর হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, তার অন্তর যা বলে, আল্লাহকে বলে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আসলে তার মাবুদ আল্লাহ নয়, তার মাবুদ হচ্ছে তার অন্তর। নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, রোজা রাখা লাগবে, যেই না বলছেন আল্লাহর আইন অনুযায়ী সমাজটা চলুক, দেশটা চলুক, এইরকম দলকে সমর্থন করা লাগবে বলে, এই হুজুর এক মনে করছিলাম দল করে না, এখন দেখি ইও দল করে। আছে কি না? ওই জায়গায় আপনার আল্লাহ লাগে না। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ নামাজ রোজা মানো, কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান মানো না। আল্লাহ বলছেন এই 4 দোষে দুষ্ট তারা। ভালো করে খেয়াল করেন। আবার 1 নম্বর কে?
আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই, শয়তান অনুগামী হয়। 3 নম্বরে কেবল নিরেট দুনিয়াদার হয়। 4 নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষ নিজের আত্মার পূজারী হয়। তার মন যতটুকু চায় অতটুকু দিন পালন করে, মন যতটুকু চায় না ততটুকু পালন করে না। এই দাড়িটা যে রাখা দরকার, বয়স হয়নি এখনো, তাই না ভাই? নবীজি ভুল করছিল, নবীজির আরো উচিত ছিল 40-এর পরে চেঁচে তারপরে রাখা, তাই তো না? আপনার কথা ভাব চক্করে তো তাই মনে হচ্ছে। মাসফালা মিনাল কাবাইনি ইজারিফিন না, তোমার টাকনুর নিচে কাপড় পরা চলবে না, জানে না কে, কিন্তু মানে না। অত্তাবা হাওয়া, কোনটা স্মার্ট কোনটা আনস্মার্ট এটা আমার জানা আছে। একজনের মুখে এরকম দাড়ি, এক স্যার বলছে তোর তো দেখতে ছাগলের মতো লাগে। বলছে আল্লাহর কসম করে বলছেন আপনি সত্যবাদী স্যার, আপনি ঠিকই বলছেন। ওই স্যার তো ঘাবড়াই গেছে, আরে বললাম ছাগলের মতো, তো রাজি। বলছে স্যার তবে একটা কথা আমার কাছেও আছে, এটাও বলতে চাই, আপনার দেখতে কুত্তার মতো লাগে। এত বড় কথা বললি তুই আমাকে, আমার ছাত্র হয়ে। বলছে স্যার আমার ছাগলের মতো দাড়ি জন্যই ছাগলের মতো লাগে, কুত্তার মুখে দাড়ি নাই, আপনার কুত্তার মতো লাগে, সমস্যা কোথায়? সমস্যা আছে ভাই? আল্লাহর একজন পয়গম্বর দাড়ি বাদ দেয় নাই, সাহাবীরা দাড়ি বাদ দেয় না। আর আপনি মনে মনে ঠিক করে রাখছেন দাড়ি কাটলে স্মার্ট লাগে। আপনি আল্লাহর আয়াতের মুখাতেব, আপনি আপনার মনকে ইলা বানাইছেন, আপনার ইলা আল্লাহ না। মন খারাপ লাগলে রাগ করেন, আমার উপরে করেন, আল্লাহর উপরে করেন না, ঈমান চলে যাবে। আমার আল্লাহ এবার কি বলছেন? 4টা গুণ বলা শেষ, এবার হালত বলবো, একটা ভালো করে খেয়াল করেন। ডিয়ারিং কথা। আল্লাহ বলছেন কামাসালুহু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাদ যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন এই 4 রোগ আছে যার মধ্যে, আমি আল্লাহ বললাম তার উদাহরণটা হচ্ছে কুত্তার মতো। কার মতো বলেন? আমার মেয়েরা থাকলে প্রতিবাদ করতো, আমার তো 3 মেয়ে। আমি মাঝে মাঝে ইচ্ছা করে ওদেরকে চেতানোর জন্য বলি আরে কুত্তা কোথাকার রাস্তা। বলছে বাবা এদেরকে কুত্তা বলতে হয় না, কুকুর বলতে হয়। অথবা আমি আজ সুন্দর করে বলি, আল্লাহ বলছেন আমার কথা নয়, ফা অতপর মাসালুহু, ওই উপরের 4 দোষে দুষ্ট যারা, আল্লাহ বলতেছেন ফামাসালুহু কা অনুরূপ মাসালিল কাল, কুকুরের মতো। কার মতো? মুখ বন্ধ কেন? কার মতো? জোরে বলেন কার মতো? চিন্তা করছেন আল্লাহ কুকুরের মতো বলছে কারণ কুকুর খুব একটা নিকৃষ্ট প্রাণী, তাই তো, খুব খারাপ প্রাণী। এই জন্য জিনা, অনেক কুকুর আছে মানুষের থেকে বিশ্বস্ত। আপনি একজনের হাওলাত দিচ্ছেন, ধার দিচ্ছেন, উপকার করছেন, 2 দিন পর ভুলে গেছি, কিন্তু অনেক কুকুর আছে জীবনেও বলে না। আমি আমার বাড়ির থেকে নিচে নামছি, চায়ের দোকানে বসছি, ওয়াজ শোনেন, নড়াচড়া করেন না। বাড়ির থেকে নামছি, নামার পরে চায়ের দোকানে বসছি, চাল আমাকে এরকম 1 কাপ চা দিছে। চিন্তা করলাম একটু ক্ষুধাও লাগছে, দেখি ঝুলন্ত খাবার আপনাদের এলাকায় আছে নাকি? চায়ের দোকানে ঝুলন্ত খাবার, ওর মধ্যে দেখি বিস্কিট, এই যে বলে ফেলছে আমার মুরব্বী, এনার্জি বিস্কিট, 5 টাকা দাম, 3 পিস থাকে নাকি ভাই? একটা বিস্কিট খুলছি, খোলার পরে বাইর করে চায়ের মধ্যে ডুবাইছি। এর মধ্যে হঠাৎ করে একজন, আরে সাইফুল্লাহ ভাই আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে বলতে 3-4 সেকেন্ড বেশি গেছে, উপরে তুলতে তুলতে আসে দেখি বিস্কুট আমার মুখে যায় না, নিচে চলে গেছে। আছে কিনা? একটু কথা বলেন, হয় কিনা? যেই না আমার বিস্কুট নিচে গেছে, সাথে সাথে এক কুত্তা পাশের থেকে দৌড়ায় আসে, সাইটে সাফ করে দিছে, সাইটে সাফ করে দিছে। বলেন তো ভাই ওই বিস্কুটকে আমি ইচ্ছা করে দিছি না এমনি পড়ে গেছে? এমনি পড়ে গেছে। আমি বাকি 2.5 বিস্কুট খাইছি আর হাফ বিস্কুট লস করছি, এই জন্য মনে একটু একটু কষ্ট। আহারে, পরের দিন আবার চা খেতে বসছি, বসার পরে যেই না আবার আমি বসছি, বসার সাথে সাথে দেখি একটা কুকুর লেজটা ডাউন দিয়া মাথা নিচু করে আমার কাছে এসে এরকম করতেছে। আমি দোকানদারে বললাম ভাই কি জন্য এরকম করতেছে?
বলে হুজুর গতকালকে আপনার কাছ থেকে অর্ধেক বিস্কুট পড়ে গেছিল, চেটেই কুকুর খাইছিল, ও মনে করছে আপনি ওরে খাওয়াইছেন, ও কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে যখন আপনার হাতে বিস্কুট তখন মাথা নিচু লেজ নামায় আপনার কাছে কৃতজ্ঞতা জানায়। এই কৃতজ্ঞতা অনেক কুকুরের মধ্যে আছে, কিন্তু উপকার করার পরে অনেক মানুষের মধ্যেও নাই। সবগুলাই ঠিক বলিছে এখন পর্যন্ত, কোন কথা ভুল বললাম? ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাতালুহু কামাতালিল কালব, এই চার দোষ যার মধ্যে আছে তারা কুকুরের মতো। তাহলে আল্লাহ কেন কুকুরের কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, এই কুকুরের উদাহরণ এই জন্য দিয়েছি, আমি আল্লাহ বলতেছি কুকুর চারিত্রিকভাবে অস্থির প্রকৃতির। কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় দেয় না, কিন্তু কুকুরকে কেউ যদি দাবরানি দেয় কুকুর জিহ্বা বের করে হাঁপায়, আর কুকুর যদি না দাবরানি খায় তাও কুকুর অস্থির স্বভাবের, ঠিক না? আপনারা দাবার দিয়েছেন, জিহ্বা বের করে হাঁপাতে থাকবে, আবার কিছুই বলেন নাই দেখবেন তাও হাঁপায়, ঠিক না? বিশ্বাস না হয় বাড়ির যাই দেখবেন, আমি তো ট্রাই করে দেখি, আমার টোটাল 19টা কুকুর। কয়টা? বাড়ির ভিতরে না, কিন্তু আমার বাড়ির নিচে 19টা কুকুর আছে, এক কালারে, ঢাকাতে দারুস সালামে, সবাই জানে। নিরেট দুনিয়াদার হওয়া যাবে না, দুনিয়া লাগবে, কিন্তু আল্লাহর বিধান আসলে দুনিয়াকে প্রায়োরিটি দেওয়া যাবে না। ব্যবসা লাগবে মিথ্যা বলে নয়, আপনার ব্যবসা লাগবে এর সাথে ধোঁকাবাজি দিয়ে নয়, দুনিয়া লাগবে কিন্তু আখিরাতকে বাদ দিয়ে নয়। আর 4 নম্বর বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তর যা চাই ওইটার নাম জিন্দেগি নয়, আমার মাবুদ যা চান ওইটার নাম জিন্দেগি। আমার মাবুদ আল্লাহর বিধানের পক্ষে থাকতে বলেন, অতএব আপনাকে আমাকে আল্লাহর হুকুমের বিধানের পক্ষে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আসা বসা এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়াই দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আগামীকালকে কিন্তু মাহফিল আছে, এই জন্য আপনারা আপনাদের স্ত্রীদেরকে, পরিবারদেরকে ঝাঁকে ঝাঁকে পাঠাই দিবেন ইনশাআল্লাহ।